কয় ভাগে ভাগে খাও, মিল্লা জিল্লা খাও। আমাদের বলে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন কয় ভাগে ভাগে খাও, আন্দালে যেখানে আইসো ওইখানে চলে যাও। আমি ভাগে ভাগে খাই নাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ভাগে ভাগে খাওয়ার রাজনীতি করি নাই, চলে এসছি, সই করি নাই। আমাকে বলছে খুলনা মহানগর শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী মজিবুর রহমান ভাই আর এই শফিকুল আলম তুহিন ভাই শিমুল বিশ্বাস সাহেব চিঠি দিছে, বলছে আপনি খুলনায় যান, অমুকের সাথে দেখা করেন। সে টাইম দিছে মোংলা বন্দরে প্রচুর হোটেলে, সে যাবে মোংলা বন্দর শ্রমিক সঙ্গে শ্রমিকদের দুঃখ দুর্দশা শুনবে। সে সেইটা না শুনিয়া সে গেছে হোটেল পশুরে আমার কয় কয় ভাগে ভাগে খাও, মিল্লা জিল্লা খাও। আমি বলছি যে নোয়াখালীতে এক মহিলাকে ধানের শীষ করার কারণে গণধর্ষণ করছে 9 জনে। এখন ওই মহিলারা যদি বলেন বা মহিলার স্বামী সন্তানকে যদি বলেন যে তোমার মায়ের যারা ধর্ষণ করছে তুমি তাদের সাথে বাবা মিলে দিলে খাও, ভালো রাজনীতি করে, ভালো রাজনীতি কিন্তু শেষ। এটা বলছে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন হাদানি এবং খুলনা মহানগর শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী মজিবুর রহমান আমাকে অফার দিছে। আমি বলছি আমি শ্রমিকের সাথে আমি গাদ্দারি করতে পারি না। যারা আওয়ামী লীগের সাথে লুটপাট করছে 17 বছর এখনো করতে আছে, আমি তাদের সাথে তো হাত মিলানোর জন্য রাজনীতি করি নাই, গুলির সামনে ছিলাম না আমি। অতএব এই 17 বছর এই সমস্ত দালালদের জন্য এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। এরা রাস্তায় বুঝে বলছে হ্যাঁ ভাই এই শ্রমিক ভাইরা দেশবাসী আছেন, অমুক দিন প্রোগ্রাম আছে, খালেদা জিয়া বাঁচাইতে হইবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। আর এরা ভিতরে ভিতরে গাদ্দারি করছে। এই জন্য এই 17 বছর এই বিএনপি যত প্রোগ্রাম করছি সাকসেস হইতে পারি নাই। পুলিশের লাঠি দেখলে দৌড় দিচ্ছে। 28 অক্টোবর আমাকে বর্তমানে রাষ্ট্রপতি হয়েছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর, মাননীয় রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আশা করি মোংলা বন্দরের শ্রমিকদের এই ব্যাপারে উনি ভূমিকা নেবেন, শ্রমিকদের এই দুর্যোগের ব্যাপারে ভূমিকা নেবেন। কেননা ওনার সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব এই মোংলা বন্দরের শ্রমিকদের গেজেটের মাধ্যমে ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তি ঘোষণা করছে, ভালো কথা করছে। এখন বর্তমান যে রাষ্ট্রপতি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আমাদের শ্রমিকদের ক্ষতিপূরণ দিবে, আমরা এটাই আশা করি। মোংলা বন্দর শ্রমিক সংঘ আমাদের মাননীয় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ঢাকায়, তার সাথে আলাপ করছি মোংলা বন্দরের শ্রমিকদের ব্যাপারে, যে স্যার আমাদের তো শ্রমিক সংঘর এই ঘটনা ঘটছে, এখন কি করা যায়। তো আপনারা বলছে আপনারা একটা তলবি সভা ডাকেন, সব দপ্তরকে চিঠি দিয়ে আমাদের প্রতিনিধি সেখানে যাবে। আমরা 20 তারিখে সবাই সব দপ্তরকে চিঠি দিচ্ছি, ঢাকার থেকে শ্রমিক নেতারা যাবে। যাওয়ার পরে 29 তারিখ আমাদের 3টায় মিটিং। এই জুলফিকার আলী সমস্ত বিএনপির লোকজনকে ডাকছে যে এই মিটিং হইতে দেওয়া যাবে না, শ্রমিক সংঘ কমিটি করতে দেওয়া যাবে না, এইটা তোমরা শেখাও। তারপরে আমাদের শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী জনাব শিমুল বিশ্বাস সাহেব নাকি জুলফিকারকে বলছে যে শ্রমিক সংঘ বিএনপির দখলে ছাড়া অন্য কারো দখলের জন্য না যায়, এটা তুমি দেখো। তাই এখন আমরা ওখানে মিটিং করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আমরা র্যালি নিয়ে যাচ্ছি। তখন হোটেল আলমদিনার মোড়ে গেলে এই জুলফিকারের নেতৃত্বে এই আলাউদ্দিন, এই জুলফিকারের ভাগিনা, এই সেকেন্দার, এই শাহ আলম, এই ধরনের বহু লোকজন আমাদের মিছিলের উপরে হামলা করে, আমাকে অনেক মারধর করে, আমাদের মহিলা নেত্রীকে মারধর করছে, অনেক শ্রমিককে মারধর করছে। এই প্রেক্ষিতে আমরা মামলা করি মোংলা থানায়। মামলা করার পরিপ্রেক্ষিতে এখন এই মামলায় বর্তমান যে ওসি আছে আতিক সাহেব, উনি এই মামলার চার্জশিট দিছে। চার্জশিটে উনি 1 নম্বর আসামি জুলফিকারকে বাদ দেওয়ার সুপারিশ করছে। ওনাকে নাকি মামলার কোনো সম্পত্তি, ওনাকে সম্পৃক্ততা পায় নাই। ভালো কথা, ওনাকে সম্পৃক্ততা না পাইলে 29 তারিখ মিটিং হয়েছে, 28 তারিখ এবং 29 তারিখে এই জুলফিকারের কল রেকর্ড আপনারা চেক করেন। ও এর সাথে কিভাবে জড়িত না থাকে, ওর ভিডিও আমি দিচ্ছি। ও প্রকাশ্যে মিটিংয়ে ও স্বীকার করছে যে শিমুল বিশ্বাস আমাকে নিষেধ করছে,
বলছে এই শ্রমিকদের দখল যেন শ্রমিক সংঘের দখল যেন অন্য কারো হাতে না যায়, ওনাকে দখল করার জন্য রাখছে। আর কি প্রমাণ দেব আমি বলেন? এবং সেই মামলায় আমরা তো আমাদের ইউনিয়ন করব, শ্রমিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, শ্রমিকরা শ্রমিক ইউনিয়ন করবে। এখন আমরা ওখানকার যে মাননীয় এমপি মহোদয়, এখন উনি প্রতিমন্ত্রী হয়েছেন, পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী, তারও শরণাপন্ন হয়েছি। আমার শ্রমিকরা তার নির্বাচন করছে, নেচে গিয়ে শ্রমিকরা বলছে আমরা একটু অপেক্ষা করি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী উনি নির্বাচিত হয়েছে, ওনাকে আমরা কিছুদিন সময় দেই, উনি এটা সমাধান করে দিবে। তার সমাধান তো কত মাস হয়ে গেল, এখন ওনার কথা নাকি ওই ডাইরেক্টর অফ লেবার শ্রম অধিদপ্তর খুলনা শোনে না। তাহলে একটা প্রতিমন্ত্রীর কথা একটা বিভাগীয় শ্রম পরিচালক শোনে না, তাহলে আমরা কোন দেশে বসবাস করি? তাতে প্রধানমন্ত্রীকে অত দিকেইবে না। এই জন্য বলছি, এই সমস্ত চোর বাটপার যারা আছে 2009 সাল থেকে আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্রে চোর বসায় ছুঁয়ে গেছে, যত বাবাখোর, গাঁজাখোর, হিরোইনখোর, মাগিখোর, চোর চোরটার উত্তাপ বদমাশ, গুন্ডা, জানোয়ারের বাচ্চা, এগুলো 2009 সাল থেকে আওয়ামী লীগ এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে ছুঁয়ে গেছে। এই জানোয়ারের বাচ্চাদের সবগুলোকে বাতিল করে নতুন রাষ্ট্রযন্ত্র তৈরি করতে হবে। এই 17 বছর যে সমস্ত ছাত্র শ্রমিক কৃষক জনতা এই রাষ্ট্রের জন্য জীবন দিছে, রাজপথে লড়াই করছে, এদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এখনো নিয়োগ দেন, সময় আছে। তা নইলে হাসিনা যেভাবে পালাইছে আপনার কিন্তু মাইজও খাইতে হবে, পালানো তো দূরের কথা। কেননা হাসিনা পড়াইছে, হাসিনার চোর চোরটা, হাসিনা তোর কাউকে গুলি করে মারে নাই। হাসিনা তো রাস্তায় কোনো অফিসে যায় কয় নাই, এবারে চাঁদা দেয় বলছে। তা যারা এই আমরা মিছিলে যাওয়ার জন্য, মিটিংয়ে যাওয়ার জন্য, প্রোগ্রামে যাওয়ার জন্য যারা বাধা সৃষ্টি করতো, যারা ঘরে ঘরে ঢুকে দেয় শুয়ে বাচ্চা তুই বিএনপি করো সেদিকায় ধরে নিয়ে মাঝে ভালোই, তো এগুলো তো হাসিনা করে না, করছে। এগুলো যারা করছে তারা তো এখনো রাষ্ট্র ক্ষমতায়, তারা কিভাবে এখনো রাষ্ট্র ক্ষমতায় থাকে? আর আপনি সুন্দর বাংলাদেশ করবেন, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ করবেন, চাঁদাবাদকে দেখা, হত্যাকারী খুনিকে দেখা আপনি সুন্দর বাংলাদেশ করবেন? এটা একটা ধাপ্পাবাজি। মাছ তো আপনিও খাইবেন, মাছ আমাকেও খাওয়াইবে, আমাকে তো টুকাই টুকাই দুটিয়া মাঝে ভালাবে। অতএব এখনো সাবধান হন, এখনো সাবধান হন। এই জুলফিকার আওয়ামী লীগের তো সব ওর একটা মিছিল দেখাক, একটা প্রোগ্রাম দেখাক। আজকে মোংলা বন্দরে যারা বিএনপি বললে ধাপাইয়ে বেড়াইতে আছে, তাদের একটা 17 বছরের একটা ভিডিও ফুটেজ দেখাক, যে কেন্দ্রীয় কমিটির অনুমতি বিষয়ে যে অমুক তারিখ প্রোগ্রাম, জেলায় থানায় অমুকখানে তমুকখানে, তার একটা ভিডিও প্রোগ্রাম এই 19 বছর এই বিএনপি মোংলা থানা বিএনপি করছে, একটু দেখাক। আমরা একটু দেখতে চাইছি আপনার মুখ দিয়া। সবাই যখন বিএনপির কুতুব হয়ে গেছে, কোথায় ছিল? আর আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের বলে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব সবই ছিল তুহিন, কয় ভাগে যোগে খাও, আন্দালে যেখানে যাইছো ওইখানে চলে যাও। আমি ভাগে যোগে খাই নাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ভাগে যোগে খাওয়ার রাজনীতি করি নাই, চলে এসছি, সই করি নাই। আমাকে বলছে